আমাদের উপর তো রাগ কম নয়। কে জানে বাবা, বলা যায় না, কোনদিন হয়তো আমাদের খাবারে বিষ মিশিয়ে দিল। আমি সত্যি বলছি দাদা, আমার না ওই মেয়েটাকে মিনিমাম এইটুকু অব্দি বিশ্বাস নেই। তাই না? তাই না মানে ও যদি খারাপ রান্না করতো, রান্না করতে না জানতো, তাহলে না হয় বুঝতাম দাদা, কিন্তু যে ইচ্ছে করে এরকম একটা কাজ, না বাবা, না আমি কিছু বলবো না বাবা, এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কিছু বলেই তো দাদা আবার রাগ করেন আমার ওপর। হাজার হোক নিজের ছেলের বউ, আমাদের হয়তো এত কথা বলা সাজেও না। তোমাদের কথার উপরে যে কথা বলবো সে উপায় তো আমার পুত্রবধূই রাখেনি। ফলে ওই যখন চায় না যে আমি তোমাদের আটকাই, তোমরা কথা বলো, তোমাদের আটকে কোনো লাভ নেই। আঙ্কেল, আমি একটা কথা বলবো? এখন এসব কথা থাক না, মানে এগুলোকে মনে রেখে কি কোনো লাভ আছে? একটা ভুল হয়ে গেছে হয়ে গেছে, তার জন্য এখন নিজেদের মধ্যে অশান্তি করে কি লাভ বলুন? আমার মনে হয় না এটা ঠিক হচ্ছে। গঙ্গাবতী, তুমি ওখানে দাঁড়িয়ে আছো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন এখানে এসেই পড়ছো তাহলে আমি তোমাকে একটা কথা বলি। একটা কাজ করা যায়, তুমি বরং সমুদ্রের কলিগদের একদিন ভালো করে রান্না করে খাইয়ে দাও, তাহলেই কিন্তু আমার মনে হয় প্রবলেমটা সলভ হয়ে যাবে, তাই না? মানে আগের দিনে ঘটনাটা ভুলে যাবে সবাই। না থাক, যথেষ্ট হয়েছে। আমার কলিগদের আর কোনোদিন কাউকে রান্না করে খাওয়াতে হবে না। আচ্ছা সমুদ্র, তুই এভাবে কেন বলছিস? তুই তো বলছিস তোকে হিউমিলেট হতে হচ্ছে কলেজে সবার সামনে, তাহলে রান্না করে খাইয়ে দিলেই তো ব্যাপারটা সলভ হয়ে যায়। না, আমায় যে হিউমিলিয়েট হতে হচ্ছে সেটা আমি বুঝে নেব। ওকে আর আমার কোনো বিষয়ে মাথা ঘামাতে হবে না। ইচ্ছে করে নিজের জায়গাটা হারালো। কুকুল ওকে কিন্তু মাথায় করে রেখেছিল। হ্যাঁ, আমরা পছন্দ করি না সেটা অন্য কথা। কবে আমার ছেলে কি বলেছে তার প্রতিশোধ এভাবে নেওয়া যায়? মোদি প্লিজ, তুমি এই ব্যাপারে কথা বলতে যেও না। মানে কি দরকার, বেকার তোমার দোষ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তাও আবার ঠিক। চোখের সামনে দেখলাম তো, বাড়িতে অতিথি এলেন, না খেয়ে চলে গেলেন, ব্যাপারটা ভুলতে পারছি না, তাই বলে ফেললাম আর কি। আচ্ছা, আমরা যদি কেউ এরকম একটা ঘটনা ঘটাতাম, আমার তো মনে হয় আমাদের এই বাড়িতে থাকাই বোধহয় ঘুচে যেত। কেন তো কোয়েল, আগে না আমাদের বাড়িতে এরকম ছিল না। মানে এক একজনের জন্য এক একটা নিয়ম, এই ব্যাপারটা ছিল না। ওই মেয়েটাই বাড়িতে আসার পর থেকে দাদাও কিরকম পাল্টে গেছে। হ্যাঁ, দাদা আগে সবাইকে সমান নজরে দেখত, সব অন্যায়ের সমান বিচার হতো। এখন দাদা এতটাই পাল্টে গেছে যে থাক, খাওয়ার সময় আবার কিছু বলবো না, দাদা রাগ করবে। তুমি এদিকে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। এই কাজটা তুমি ভালো করলে কখন? যে ছেলেটা সকলের সামনে স্বীকার করলো, বললো যে ও তোমাকে ভালোবাসে, তুমি এই কথাটা ভুলে গেলে। কবে এসে তোমাকে বলেছে যে তুমি বাড়ির কাজের মেয়ে? সে কথাটা তো আমরাও বলেছিলাম। সেই কথাটা তোমার মনে থাকলো, ওর ভালোবাসার কথা তোমার মনে থাকলো না, ওর অপমানের কথাটা মনে থাকলো তোমার, আর তাই তুমি প্রতিশোধ নিলে। তা আমি অন্যদের কথা বলছি না, এই কথাটা তো তখন আমিও বলেছিলাম। তার মানে তুমি আমার উপরে প্রতিশোধ দিতে পারো না বাবা,
বিশ্বাস করুন এই কথা ক্ষুরাক্ষরেও আমার মনের কোণেও কোনোদিন স্থান পাইনি যে আমি কারোর ওপর প্রতিশোধ নেব। এই কথাটা আমি জনে জনে সবাইকে বলেছি, আপনার ছেলেকেও বলেছি বাবা, কিন্তু ও বিশ্বাস করেনি। তবে আমি ভেবেছিলাম বাবা আপনি আমাকে বিশ্বাস করবেন, কিন্তু এখন তো দেখছি আপনিও আর বাকি সবার মতোই আমাকে অবিশ্বাস করছেন বাবা। তুমি তো নিজেই ব্যাখ্যা দিতে পারো নি যে এরকম একটা ঘটনা কি করে ঘটলো বা ঘটতে পারে। এখন এই সমস্ত বড় বড় কথা বলে তো লাভ নেই। তুমি আমাকে একটা কথা স্পষ্টভাবে বলো তো কাকু, যে কোনো বাড়িতে যখন কোনো গেস্টরা আসে তখন সেই বাড়ির মহিলারা বেশি সতর্ক হয়ে থাকে। তুমি তো রোজ ভালো রান্না করো, সেই দিনই তুমি খারাপ রান্না করলে, তাই এটাকে আমি কি বলবো? এ তোমার ভুল না ইচ্ছাকৃতভাবে তুমি এটা করেছো? কি বলছি? আমার কথা কোনো শুনতে পাচ্ছ না, না কানে তুলতে চাইছো না? তুমি কি ভাবো আমি বোকা বুদ্ধু? তুমি ভালো মানুষ দেবজিৎ ব্যানার্জিকে দেখছো, ওই খারাপ দেবজিৎ ব্যানার্জিকে ভুলে গেছো আমার মনে হয়। সেই পুরনো দেবজিৎ ব্যানার্জিকে দেখতে চাও কি? আবারও দেখতে চাও? ওই দৃশ্যটা তোমার ভালো লাগবে না। ঠিক হয়েছে, সেদিন যখন অপমান করেছিলে আমার কলিগদের সামনে, তখন আমিও এর থেকে অনেক বেশি অপমানিত হয়েছিলাম। এখন তুমি আমার চোখের সামনে অপমানিত হচ্ছ, কিন্তু আমি তোমায় রক্ষা করতে যাব না। যে আমার ভালোবাসার বদলে আমাকে অপমান উপহার দেয়, তার জন্য আমার কোনো দায় নেই, কোনো কমিটমেন্টও নেই। আপনাদের মনের মধ্যে যেটা আছে বাবা, সেটা তো আমি জোর করে বার করে দিতে পারবো না। আমি কাউকেই জোর করে আমাকে বিশ্বাস করাতে পারবো না। তো একটা কথা আমি আগেও বলেছি, এখনো বলছি, আর ভবিষ্যতেও বলবো, আমি ইচ্ছে করে কোনো অন্যায় করিনি, কোনো ভুল আমি করিনি বাবা। আমি এমন মেয়ে নই যে আমার স্বামীর উপর প্রতিশোধ নেবার জন্য আমি বাইরের লোকজনের সামনে তাকে অপদস্থ করব। এইটুকু যদি বিশ্বাস আমাকে করতেন আপনারা, তাহলে আমার হয়তো কষ্ট একটু কম হতো, আমি খুশি হতাম। অবশ্যই কথাও ঠিক যে আমাকে খুশি করার দায় আপনাদের থাকবে কেন? আপনাদের তো কোনো দায় নেই আমাকে খুশি করার। কঙ্কাবতী, কঙ্কাবতী শোনো শোনো, দাঁড়া, কোথায় যাচ্ছ? হ্যাঁ, এত রাগ করো না, এত রাগ করতে নেই, বুঝলে? আচ্ছা, এটা নিয়ে বারবার কথা বলে কি লাভ বলো তো? এসো খাবে, এসো এসো আমার সাথে। জানি আপনি যান, আপনারা খেয়ে নিন। আজব মুশকিল তো, তুই ওকে ডাকতে যাচ্ছিস কেন? ওর কি আমাদের সবার সাথে বসে খাওয়ার মুখ আছে নাকি? সমুদ্র, কি হচ্ছেটা কি? তোরা সবাই মিলে একটা মেয়েকে এভাবে কর্নার করছিস কেন বলতো? বারবার সে একই কথা বলে যাচ্ছিস, চুপ কর এবার। গঙ্গাবতী, এসো খাবে, এসো এসো। শাইনি, আমি রোজ 4 বেলা যা যা কথা শুনছি, তাতেই আমার খাওয়া হয়ে যাচ্ছে। আমার আর খাওয়ার দরকার নেই। খবরদার, একদম আমাদের জড়িয়ে কথা বলবে না। তোমার হাজবেন্ড তোমার উপর অখুশি হয়েছে, তুমি তাকে ম্যানেজ করতে পারছো না। আমরা কেউ কিছুই বলিনি, সেই রাগটা আমাদের উপর দেখিও না প্লিজ। আমি কারোর উপর রাগ দেখাচ্ছি না মা। রাগ যদি কিছুর উপর হয়ে থাকে, সেটা আমার ভাগ্যের উপর। আমার ভাগ্যটা আমাকে সঙ্গ দেয় না তো।